এক ঘন্টা গাড়ি লেট আছে এখন, কত ভিড় দেখো। আমি যাচ্ছি যেতে হঠাৎ করে যাচ্ছি, চলো যেতে দেখাবো ভিডিও। এটা আমার ফার্স্ট ব্লগ যেতে যাওয়ার, মানে এই নতুন ফোনটা কেনার পর, কেন মুখটা পুরোটা আসছে ওই হিসেবে। তো চলো যেতে আরো কোন এক কাহিনী বলছি। ব্যাগ নিয়ে যাচ্ছে সব, মিস্টারটা ওই দেখো গাড়ি ভেঙে আসছে ভুলে। একটু দিকে চলো, আছি করবে না। গাড়িতে চেপে বলেছি বল যাবো, এসি বলা আছে নাকি? হ্যাঁ, লেকিন চালালে মানা করবো। আচ্ছা, এর সঙ্গে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আমার যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। যাচ্ছে, ঠিক আছে। এখনো অব্দি আমার টিকিট হয়নি, দিয়ে এখানে উঠে সারপ্রাইজ দিতে যাচ্ছে সবাইকে। সত্যি একটা সারপ্রাইজ। আমি কালকে রাত্রি 10টার সময়ও আমি জানতে পারিনি যে আমি যাব। মামা লাস্টে মানে ও যাচ্ছে, ওল্ডেনের কথা হচ্ছিল, তখন বলছে ফলির যাওয়ার কথা ছিল, যাবে কি দেখ। তো বেইলে পড়লুম, আমার কেনাকাটাও হয়নি, মানে টিকিট হয়নি, কিছুই হয়নি, এরকম সব ব্যাপার হয়ে গেছে। কেনাকাটা করেছে, মিছে কথা বলছে। এতে কিছু ভিডিও দেখো। গাড়ি না বলছে ওই আমেরিকা যেখানে চলে নাটি আমেরিকা, না ওরকম দ্বারা কিছুই নয়। ধীরে গাড়ি রেখে ব্যাঙ্গালোরের ভিউটা দেখো, তারপর ডাইরেক্ট যে স্টেশনে দেখা হচ্ছে। আমাদের কেন দেখবে? আমাদের তো ভালো ভালো ব্লগার আছে, তাদের দেখবে। না আমাদেরও দেখবে, নয় ছাজকোয়াল্লা দেখবে অবশ্যই। না আমাকে যদি আর ভালোবাসে ওটা দেখবে, ঠিক তো? আমি বাসি না, ওরা কে বাসবে? এইখানে ঘরের সূত্রেও বিভীষণ এরম ধরো ব্যাপার, আর কি বলবো। सौरभ उठाना नहीं। हम 4 घंटे छुआए, वो 6 घंटा। हमारी थोड़ी ना गलती है, हमने थोड़ी ना बोला था उठ के बैठो। ये 7 बजे उठने के लिए बताया, हम 6:45 बजे उठ गया, वो 8:15 का उठा। हमारा असिस्टेंट होके तुम जाता है, ठीक है? कुछ भी बता देता है। সব নিয়ে নিয়েছি আমরা, এখন যাচ্ছি। এইটা ধরো, লজ্জা লাগে না একটা জিনিসটা বলতে? দেখো কি হাল, আর তুমি কি করছো? একটা জিনিস বোঝা যায় কি গরম, কেলা। এখন যাচ্ছি দুজনে মিলে। ওই দেখো এইখানে লাভ বেরিয়েছে, আগে ওইখানে লাভাতো, হেঁটে যেতে হচ্ছে। ছপিকের নাকি বালকাল এইখানে ভালো লাগে, ওই জন্য চলে গেছে। ওই দেখো বালকাল নিচে, ও এইখানে এলেই খালি বালকাল খেতে মন দেয়, তাই বালকাল নিচ্ছে। তো বালকাল নিয়ে চলে এসছে ছপিক, এবার খাচ্ছে। এইখানটা ওপরটা এটিএমভিটি স্টেশন। 1 ঘন্টা গাড়ি লেট আছে এখন, কত ভিড় দেখো। এখন খোলাই হচ্ছে, আর কিছু হয়নি, মানে 1 ঘন্টা ওয়েট করতে হবে। এমনি ওয়েট করতে হবে না বলে আমরা এই বেরিয়েছি 9টায়, ঠিক আছে? তারপর তোমার এখনো 1 ঘন্টা লেট, আরো মন খারাপ হয়ে গেছে। 10টায় বেরোতাম, ঘুম হয় না, সব দিকেই জ্বালা। বলেছি ট্রেনে বসে আছে। মেন সমস্যাতে আমাদের একটা ব্যাগ লাগার জায়গা হয়নি, সব আলেচি ফালেচি আসছে, আর আমার হয়নি।
যে কষ্ট করতে হবে, কষ্টটা এমনি করতে হবে, একটু বেশি করতে হবে। আমার একটা একা হয়নি। দেখো ভর্তি, এটা তোমাদের গেলে দেখাবো কি কি করছি না করছি। বিকেল হয়ে গেছে আজকে, কোচিং হচ্ছে মানে বিরাজ করতে হচ্ছে, কিনে বসে যাওয়া হচ্ছে। এখন রাত্রি 11টা বাজছে। তো পুরো আমার সকাল থেকে আমি ঘুমিয়েছি, আমি এখন থেকে আছি রাত্রির 11টা। ছবি ঘুমোচ্ছে এখন, আমি এখন ঘুমাইনি। আমি সারাদিন ঘুমিয়েছি বলে ঘুমাইনি, ঘুমাচ্ছে। আমি আবার ভোরবেলা থেকে আমি ঘুমাবো, এরকম করে অনলাইনেট করে যা হচ্ছে। দেখো ভোর হয়ে গেছে, তো কুয়াশা, মানে ঠান্ডা কি কথাই বলবো, কুয়াশা আছে। বাইরে তো কুয়াশা দেখতে পাই না, তো এবার দেশের দিকে আছি, কুয়াশা দেখতে পাচ্ছি। হালকা লালচে লালচে হয়ে আছে পুরো, মানে ফুটে উঠছে, হালকা লালচে হয়ে আছে, ফুটে উঠছে। পাহাড়ের ওপরটা বিজয়নগরমে দাঁড়িয়েছি। এই দেখো আমাদের ট্রেনটা। সকাল হয়ে গেছে, কুয়াশা পড়েছে, বহুত কুয়াশা, এখনো সূর্য উঠছে না। তখন লাল লাল দেখছিল, এইখানে এখন সূর্যই দেখা যাচ্ছে না, লালও বুঝে যায় না, খালি কুয়াশা। ওটিটা গাড়ি দিলুম, আমাদের গাড়ি লেট আছে 5টার সময়, আজকে বিকেল 5টার সময় লাভার কথা, ওইখানে লাভাবে 7টা 20তে, মানে 2 ঘন্টার উপরে লেট আছে। এটাই মন খারাপ, এমনি 1 ঘন্টার লেট ছেলেছে, ওইখানে একটা মন খারাপ। আবার এখন 2-1.5 ঘন্টা মতন ট্রেনেই লেট হয়ে গেছে, গাড়ি টুকটুক টুকটুক করে যাচ্ছে, ঝুলনটা নেই, গরুর গাড়ি হয়ে গেছে, এরকম দেওয়া ব্যাপার। তো অসুবিধা হচ্ছিল, ম্যানেজ করে যাওয়া হচ্ছে। এবার আমি ছুবো ট্রেনটা চালু হলে। এখন বাজছে তোমার 6:45 সকাল। বালি, পানি নেই, কত ঝোঁক দেখো। ওই মাথায় একটুখানি পানি আছে, আর এই দিকটায় এই মাথায় একটুখানি পানি আছে, মিডিলটা পুরোই বালি। মাঝখানে প্রায় 5-6 মিটারের ওপরে পানি, বালি। 100 খালি এরকম দেরিয়ে যাচ্ছে আর গাড়ি ছাড়ছে, এই হচ্ছে, এই জিন্দেগি, এই চলছে। বিকেল হয়ে গেছে, দেখতে পাচ্ছ এইখানে আবার একটা স্টেশনে দাঁড় করে রয়েছে। কাউকে জিজ্ঞাসা করছি কখন ছাড়বে, কিছু বলে নে, মানে কখন ছাড়বে কোনো ঠিক নাই। কতবার বাইরে নিয়ে আজকে আমাদের দেশে লাগছে 10-11টা বেজে যেতে পারে। কাউকে জিজ্ঞাসা করছি কখন ছাড়বে, কিছু বলে নে, মানে কখন ছাড়বে কোনো ঠিক নাই। কতবার বাইরে নিয়ে আজকে আমাদের দেশে লাগছে 10-11টা বেজে যেতে পারবে। জিজ্ঞাসা করবো আমরা এখানে যে কখন ছাড়লো, বলে নে, ভালো যাচ্ছে। দেখো কত শপিং আছে, এইদিকে সব পুরো ভর্তি। লাগেজ নিয়ে নিচ্ছি, অনেকক্ষণ লেট হলো। বাইরে বেরিয়ে পড়েছি, ওখানে কাটাই করে বেরোতে হলো আমাকে। হাওড়ার বাইরে সবাই যাচ্ছে, বেরিয়ে আছে, আসছে, একসঙ্গে যাব। তো প্রায় 4.5 ঘন্টা লেট গাড়ি, না ওটা পুরো খালি করে দিচ্ছে আমাদের, ওটা খারাপ করে দিচ্ছে, খালি করে দিতে বলছি। তাহলে এবার এখানে কোয়াডে যাবো কি মেনে যাবো ভাবছি, ও আসুক, এসে টিকিট করবো, করে যাবো। যাচ্ছে হুলি করে যাচ্ছে, ওই করেই যেতে হবে। কথায় গাড়ি আছে বেশি নাই, 9টা কতই আছে, এখন 8টা কিছু বাচ্চা, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। চলো, ঠান্ডা ভালোই আছে কলকাতায়, মানে হাওড়া স্টেশন।
চলে এসেছি, ওইখান থেকে আসার ভিডিওটা করতে পারলাম না। চালকের ছল লোকাল মেন লাইনে নিয়ে নিয়েছি, মানে টিকিট কেটে উঠে পড়েছি। তো ওইখানে বসে আছে, কত ভিড় দেখো না, খুব মানে এত পরিমাণে যে 21 নম্বর থেকে ছুটে ছুটে একটি 3 নম্বরে হেঁপে গেছি। গাড়ি ছাড়বে, হরেন মারলো। মানে কি কথাই বলবো, সব কষ্ট করে আসতে হচ্ছে। এরকম করতেও মানে ট্রেনে মানে কষ্ট আছেই, এরকম ছাড়া হলো। যেটা কিছু যদি দেখানো যায় অন্ধকালে দেখাবো, আরে ডাইরেক্ট গাড়িতে চেপে দেখাবো। লেবে পড়েছি, যাচ্ছি, আমাদের কালে ছেলেদের চলে গেছে, আমরা হরিপালে লেবে পড়েছি। এতে প্রথম ঠান্ডা লাগে না, এত হেঁপে এলো। তারপর সাইডে এনেছিল, স্যান্ডেল রাখলো, তারপর আমরা কানের এগুলো দাবার দিয়ে চালু করছি। চলো এবার ডাইরেক্টে অটোই উঠবো, ওইখানে এবার দেখাচ্ছি। ওকে ঠান্ডা লাগতে বলছে, তো এই দেখো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন হরিপাল থেকে অটো ধরে নিয়েছি, তো এবার আমরা যাচ্ছি। তো কেমন লাগছে ভিডিওটা বলবে, কেমন লাগলো, তো লাইক কমেন্ট শেয়ার করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।